পেট্রোবাংলার চাহিদা মতো গ্যাসের দাম বাড়ানো হলে বিদ্যুৎ উৎপাদনে 93% ব্যয় বাড়বে। প্রস্তাবিত হারে গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধিতে 4 থেকে 22 ভাগ পর্যন্ত খরচ বাড়বে টেক্সটাইল, স্টিল কিংবা সিমেন্টের মতো উৎপাদনশীল খাতে। বৃহস্পতিবার ঢাকা চেম্বার আয়োজিত এক সেমিনারে এসব তথ্য উঠে আসে। যদিও এ তথ্যের সাথে দ্বিমত পোষণ করে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলছেন, খুব বেশি উৎপাদন ব্যয় বাড়বে না ব্যবসায়ীদের। বর্তমানে শিল্পে গ্যাস মিলছে প্রতি ঘনফুট 7 টাকা 76 পয়সা দরে, 132 ভাগ বাড়িয়ে যা 18 টাকায় নিতে চায় সরকার। ঢাকা চেম্বারের মূল্যায়ন বলছে সেটি করা হলে টেক্সটাইল খাতে উৎপাদন ব্যয় বাড়বে 18 ভাগ, স্টিল রিরোলিং মিলে 7.5 ভাগ এবং সিমেন্ট উৎপাদনে বাড়বে 2 ভাগের মতো। আর বিদ্যুৎ কেন্দ্রে গ্যাসের যে মূল্য বৃদ্ধির প্রস্তাব করা আছে তাতে বিদ্যুৎ উৎপাদন ব্যয় দাঁড়াবে প্রায় দ্বিগুণ। টেক্সটাইলে প্রায় 22.5% increase, and that's very significant because textile is very much connected to our garments industry, and that is connected to আমাদের যে export industry in some sectors is very large, and that's very worrying. এতে ক্ষতির মুখে পড়তে পারে দেশের অর্থনীতি। ডিসিসিআই এর মূল্যায়ন বলছে বিদ্যুতের দাম 30 ভাগ বাড়লে রপ্তানি কমে যাবে প্রায় 1 ভাগ, কমবে আমদানিও। এর ফলে মূল্যস্ফীতি বাড়বে 1 ভাগের মতো। সব মিলিয়ে মোট দেশজ উৎপাদন বা জিডিপি 2 ভাগের মতো কমে যেতে পারে। তবে এমন মূল্যায়নের সাথে একমত নন জ্বালানি প্রতিমন্ত্রী। 35% মতো লিকুইড ফুয়েল পাওয়ার প্ল্যান্ট আছে। আমরা গ্যাস নিয়ে এসে আমরা এই লিকুইড ফুয়েল পাওয়ার প্ল্যান্ট থেকে বেরিয়ে আসতে চাই। 25 টাকার থেকে বেরিয়ে এসে 6 টাকা নামতে চাই, 8 টাকা নামতে চাই বা 12 টাকা নামতে চাই। এবং আমার যেগুলি ডুয়েল ফুয়েল আছে সেই ডুয়েল ফুয়েলের জায়গায় আমি লিকুইড বন্ধ করে আমি গ্যাসে চালাতে চাই। এতে আমার বিদ্যুতের ওরকম খুব বেশি তারতম্য হবে না। গ্যাসের প্রোডাকশন কস্ট কিছু কিছু ক্ষেত্রে 1.2%, সব মিলে হয়তো 2% বাড়বে। দৈনিক 4000 মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা মেটাতে 500 মিলিয়নের মতো এলএনজি আমদানি শুরু হয়েছে এরই মধ্যে। তবে বিশ্লেষকরা বলছেন, দেশে গ্যাসের পর্যাপ্ত মজুদ থাকলেও তা উত্তোলনে আগ্রহী নয় সরকার। ফ্রম এ জিওলজিক্যাল পয়েন্ট অফ ভিউ আমি মনে করি যে আমাদের যে পলিসি মেকার তাদের মধ্যে একটা জিনিস কাজ করছে হুইচ ইজ রং। তারা মনে করে ধরে রেখেছেন বা মনে করেন বা তাদেরকে মনে করানো হচ্ছে যে বাংলাদেশের গ্যাস নাই। বাট ইফ ইউ আর রিয়েলি মানে একটা সুইপিং অ্যাকশন নেন, মানে এক্সপ্লোরেশনের দিকে, মানে গ্যাস ক্রাইসিস ইট উইল জাস্ট ভ্যানিশ ফ্রম বাংলাদেশ। যদি আমি সারা বাংলাদেশও ফুটা করি তাও কালকে আমি গ্যাস দিতে পারবো না, তাহলে আমাকে 1000 এমএসএফ গ্যাস তো পূরণ করতে হবে। অবশ্যই আমরা ড্রিলিং করতেছি, এরকম না যে আমরা বসে নাই, আমরা চলতেছি ড্রিলিং, কিন্তু আপনাদের ডিমান্ডটা তো আমাকে ফুলফিল করতে হবে। কোত্থেকে পাবো? এই জন্য আমরা বিদেশ থেকে গ্যাস আনছি, কস্টলি এক্সপেন্সিভ গ্যাস। গ্যাস ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ পেতে পরিকল্পিত শিল্প এলাকায় কারখানা স্থাপন করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। রাত 11টার পর কারখানা চালু রাখলে কম দামে বিদ্যুৎ দেওয়ার চিন্তার কথাও জানান মন্ত্রী। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।